2016 এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টের। চাকরি গেল ক্যান্সারে আক্রান্ত তাহেরপুরের সোমনাথ মালোর। 2016 প্যানেলে শিক্ষাকর্মী হিসেবে নিয়োগ পান তিনি। বুসান প্যারা এশিয়ান গেমসের হাই জাম্পে ভারতের হয়ে জিতেছিলেন স্বর্ণপদক। দুর্নীতির খেসারতে চোখের জল পরিবারের। আমি 2002 সালে ভারতবর্ষের হয়ে প্যারা এশিয়ান গেমসে সাউথ কোরিয়ার বুসানে হাই জাম্পে সোনার মেডেল এনেছিলাম। বাধ্য হয়ে খেলা ছেড়ে দিতে হয়েছে। খেলা ছেড়ে দিয়ে আমি 2018-তে পরীক্ষায় বসি, পাস করি। পাস করার পর 2016-তে জয়েন করি। জয়েন করার পর এখন ওই চাকরিতে কেস হয়ে যায় এবং এই নিয়ম অনুযায়ী আমি চাকরি পেয়েছি। রিটার্ন দিয়েছি, ভাইভা হয়েছে, টাইপিং টেস্ট হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, মেডিকেল হয়েছে, সব কিছুতে পাস করি। সুপ্রিম কোর্ট থেকে এখন রায় হয়েছে আমার আর চাকরি থাকবে না, চাকরি চলে গেল। তাই আমি চাইছি আমার যে ভারতবর্ষের যে আইন, আমি দেখতে পাচ্ছি আমার মতো, আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট, আমার মতো সোমা দাস বলে একজন আছেন, ওনারও ব্লাড ক্যান্সার, ওনারটা বহাল হলো, অথচ আমারটা বহাল রাখলেন না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, উনি যদি বিচারপতিদের সাথে একটু কথা বলে যদি আমার চাকরিটা বহাল রাখেন, তাহলে আমি আমার পরিবার নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমি বেঁচে থাকতে পারবো। বলবো যে আমার স্বামীকে যদি আগে চাকরিটা আমার স্বামী ক্যান্সার আক্রান্ত, শারীরিকভাবে প্রতিবন্ধী, যদি আমাদের সরকার বিবেচনা করে যদি আমাদের চাকরিটাকে আবার পুনর্বহাল রাখে, তাহলে আমাদের সংসারটা বেঁচে যাবে। আর আমাদের তো আমাদের এখন অথৈ জলে পড়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই। আমরা এখন কি করে ভাবছি যে কি করে তার চিকিৎসার খরচা চালাবো, কি করে তার মেয়ের পড়াশোনা, সংসারের খরচ কি করে সবকিছু চালাবো, এটা আমরা ভেবে উঠতে পারছি না কি করবো। সরকার যদি বিবেচনা করেন যে ওর চাকরিটা যদি, যেমন সমাজের চাকরিটা যেমন রেখেছেন, সেরকম যদি আমার স্বামীর চাকরিটাও যদি ফিরিয়ে দেন। যারা যোগ্য এবং বঞ্চিত তাদের যাতে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা হয় সেই আবেদন করব, বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টেন্টেড এবং আনটেন্টেড সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান, তার ভিত্তিতেই বলা হচ্ছে। তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি, তা নয়। হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত, কোর্ট সেটা বলেওছেন মাননীয়, যে তারা সন্তুষ্ট হচ্ছেন না। কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি, এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব।